আরে বাবারে, আমার জমিতে অনেক পোকা ধরেছে। আরে মা, তুমি এটা কি করতেছো? আমার গায়ে কেন পোকা ফেলতেছো? আমার সকল চাষ করা জমিতে পোকা ধরেছে। আমি এখন কি করি? আরে মা, তুমি তো জানো না এগুলো রান্না করলে খাওয়া যায়। তুমি চাইলে এগুলো তোমাকে রান্না করে খাওয়াতে পারি। না না, এই পোকাগুলো আমি একদমই খেতে চাই না। মনে চাইলে তুই রান্না করে খা। ঠিক আছে মা, পোকাগুলো আমি রান্না করতে নিয়ে গেলাম। তোমার যদি খেতে মন চাই তাহলে তুমি চলে এসো মা। তুই যা খুশি তাই কর, আমি একদমই খেতে আসবো না। আমি গেলাম। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি আপেল খেয়ে থাকো ভিডিওতে একটি লাইক করো, আর তুমি যদি চকলেট খেয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ বন্ধুরা, তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে বলে দিও। আরে ভাইয়া ভাইয়া, এই দেখো আমাদের ফসলে এই পোকাগুলো পেয়েছি। আরে বাবা রে, এগুলো তো পোকা, আমি পালাই তাড়াতাড়ি। আরে পালিয়ে কোথায় যাবে? তোমাকে তো বাসায় আসতেই হবে। যাই, আমি গিয়ে রান্নাটা শেষ করি। পোকাগুলোকে পরিষ্কার করে নিতে হবে পানিতে, রোগ জীবাণু থাকতে পারে। এইবার অনেকগুলো তেল ঢেলে তেলের ভিতরে দিয়ে পোকাগুলোকে ভালোভাবে ভিজে নিতে হবে। এইবার পেঁয়াজ রসুন আদা বাটা গুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর পোকাগুলোকে দিয়ে দিতে হবে। তারপর পোকাগুলো নেড়ে চেড়ে তুলে নিতে হবে। আমাদের হয়ে যাবে রেসিপি। আরে এই পোকাগুলোকে শেষ পর্যন্ত রান্না করে ফেললি।